হ্যালো বন্ধুরা, নমস্কার। তাপসী কিচেন থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব খোকা ইলিশ। এই দেখুন বন্ধুরা, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি 3 পিস মাছ। এইবার আমি মশলাটা কি মশলা দেবো সেটাই দেখাবো। আমি দিয়ে দিচ্ছি আগে সাদা সর্ষে, তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে দিয়ে দিলাম 3 পিস রসুন, তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, আর বেশি করে একটু কাঁচা লঙ্কা। এগুলো আমি একটু বেটে নেব। এবার দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। মশলাটা আমার হয়ে গেছে। এবার যে নুন হলুদ মাখানো মাছটা এবার দিয়ে দেবো, ভেজে নেবো ভালো করে। এবার মাছটা দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। খুব সুন্দর মাছ। মাছটা খেতে খুব ভালোই লাগে একটু ঝাল করলে। তা আমি ঝালই বানাবো, তাতে খেতে টেস্টটা হয়। দেখুন তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন ধনে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এতে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলায় তেল ছেড়ে দিয়েছে, একটু বাটি ধোয়া জল একটু ঢেলে দেবো অল্প করে, আর আমি জল দেবো না। দেখুন এবার মাছ 3টে আমি দিয়ে দেবো, ভাজা মাছ এবার দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো। এবার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই তরকারি খুব টেস্ট হবে, ইলিশ মাছের মতোই এটা খেতে লাগবে। আপনারা বানিয়ে খাবেন। এখানে এরকম করে ঝাল, খুবই সুস্বাদু একটা রেসিপি। এবার দেখুন নামানোর আগে আমি সামান্য একটু তেল ঘুরিয়ে দেবো, উপরে কাঁচা তেল, সর্ষের তেল। এবার আমি নামাবো। কত সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন এবার আমি নামাবো। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার।